ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। অনেকদিন পর জমা দিলেও তিনি তার গুমের অভিযোগ জমা দিয়েছেন। যদিও গতকালকেরই একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট পিনাকি ভট্টাচার্যের। তিনি বলছিলেন যে বিএনপির সালাউদ্দিন আহমেদের এত অভিযোগ, 15 বছরের অভিযোগ, তারপর গুমের অভিযোগ, কিছুই করলেন না যারা এতদিন তার উপরে নির্যাতন করেছেন, তার দেশের উপরে নির্যাতন করেছেন। সেই ভিডিওর পরপরই এমন উদ্যোগ বা তাদের পূর্বের পরিকল্পনা ছিল কিনা একমাত্র তারাই বলতে পারবেন। বিস্তারিত পড়ে দেখি এই খবরটা। যদিও 1 বছর বা তার বেশি সময় পরে এসে অভিযোগ তিনি করেছেন। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জমা দেন তিনি। অভিযোগ জমা দিয়ে বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ জানান তিনি। বিচারের দাবিতে তিনি বলেন, এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের খুঁজে বের করতে কমিশনকে অনুরোধ জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। উল্লেখ্য, 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। প্রায় 2 মাস পর 11 মে ভারতের শিলংয়ে তাকে খুঁজে পায় স্থানীয় পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করে মেঘালয় পুলিশ। 2018 সালে নিম্ন আদালত সালাউদ্দিনকে খালাস দিলেও ভারতের সরকার আপিল করে, ফলে তাকে সেখানেই থাকতে হয়।